আরে ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা। আমাদের জাতির পিতার কি নাম? মোবাইল চালাই দেয় মারহাবা কর। আমাদের জাতির পিতার কি নাম? আজে বাজে মহিদিয়া যাইয়ে তার আব্বাটা বইয়া ঠিক করো, জোর করে আব্বাটা হান যায় এটা ভূমি হয় না, এটা জোর করে আব্বাটা হাইতো চায় আমরা তারা, এটা জোর করে আব্বাটা হান যাইব। আব্বা হইব মনের তো ভিতরে তাই তৈব। আমরা আব্বার নাম কি হইছে? আওয়াজ হইছে পুরো শরীরটা জারা দিয়া, গলাটা লাড়া দিয়া আব্বা করে। ইব্রাহিম আমরা আলাইহিস সালামের কি হয়? সবাই করে কি হয়? আমরা আব্বা হইল ইব্রাহিম, অন্য কেউ আমরা আব্বা টাব্বা মানি নাই। কি মানো 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 তোমরা মানো। আমাদের মুসলমান আমরা ইব্রাহিম ছাড়া আমরা জাতির পিতা হিসাবে আমরা কাউকে মানি না, ঠিক কিনা বলো? যারা আব্বাটা কেমন করা হলো আমরা মানি নাই। তো আমরা বিশ্বাস করি আমাদের জাতির পিতাকে, আর বাইরে কোনো আব্বা টাব্বা নাই। আর যার যার আব্বা তার তো আছে এগুলো। মদিনায় আমরা দেশ বাচ্চারা যখন ভাত খায় না, বিরক্ত করে, তো অহন আমরা তারা আবার মোবাইল দেয়, মোবাইল দিয়া খাওয়ায়। তো এই মোবাইলের ফেল চাইয়া রয়েছে, তার যদি মাছের কাটা ও দিয়ালাম, তো চাইয়া রয়েছে এই খাইয়া রইতেছে। তো পরে বুঝছে গলাত কিতা জানি লাগছে। কথা না হইলে হেন যে খেরন নাই তৈরি খেয়েছি দি। আরে কথা বুঝছো না তুমি? বলুন টিয়া কথা না হইলে হেন কেউ দাঁড়ান নাই, তো তুমি থাকতে দাঁড়াইলো কেন? লইয়া ফেরে দেবে কেন? থাকবেন আনতে দিয়ে লইয়া ফেরে দিগাও। এটা মনে করছো কতক্ষণ পরে মাইক সাইডে দিতে আস, সাংঘাতিক দেরি হইব। এমন আছে ফজরের আজানও দিতে পারে নমুনা করে। তো ঠিক করে যাও সর্বতে বই তারা বসাও। একটা লোক ভলান্টিয়ার ছাড়া দাঁড়াই থাকবেন না। আমিন কর, জোরে কর। পেছনে যারা দাঁড়িয়ে আছেন দয়া করে বসে পড়ুন, হগলাগুলো বিছাই দেন। ওয়াজ মাত্র শুরু হইতেছে, ওখানে আমি ভিতরে ঢুকতাম পারছি না, বাইরে দিয়ে ঘুরতে আসি। মারহাবা কয় না রে হযরত ওমর। দাদাটা কি হস না ডাক? আমরা দেশে ছুটটা চারটা ভাত না খাইলে মোবাইল দেয়, কার্টুন দেয়, তো হেই ফেলছে খাই আলায়। তবে কথা একটা মনে হচ্ছে, এটা কি করে এটা? আরে আগে খাওয়াই তো পারছে না রে। বাচ্চার যে অসুখ হয়েছে তো ট্যাবলেট দিছে বাচ্চারে খাইতো। বাচ্চা ওষুধ দেখলে তে বমি বমি ভাব হয়ে থেকে তে আর খায় না। তাই এবার গার্জিয়ানের চিন্তা করলো কি তা করো। তখন গার্জিয়ানে মিষ্টি দেওয়া, তার আবার মিষ্টি পছন্দ। গার্জিয়ানে করছে কি মিষ্টির ভিতরে ট্যাবলেট দিয়া, দোকানদারে কইছে দুইটা মিষ্টি বানাই দিয়া, আমার ফুতে মিষ্টি খায়, ট্যাবলেট খাইতো চায় না, তো ট্যাবলেটটা যদি ভিতরে দিয়া দেন তো মিষ্টির লোকে খাইয়া লাইব। এই বুদ্ধি আবার মিষ্টি দোকানদারে গিয়া মিষ্টি বানাইতে কইছে ভিতরে ট্যাবলেট দিয়া। এবারে তো মনে করছে এবার আর না খাইয়া পারতো না। সন্ধ্যার পরে ফুতেরে গিয়েছে, গেছে ফুতরে মিষ্টি যে আনছিলাম খাই সত্যি? হ মিষ্টি ডি খাইছি, বিসিডি হালাই দিচ্ছি। বুঝছেন না? ট্যাবলেটটা মিষ্টিটা খাইছি, বিসিডি হালাই দিচ্ছি। এবারে আরে বানাইলাম যে উদ্দেশ্য হেঁটে তো পাও গেল। মুসলমান মদিনার মহিলারা বাচ্চাকে যখন ওষুধ খাওয়ায়, ট্যাবলেট খাওয়াইতো, ওষুধ খাওয়াইতো, যখন খাবার খাওয়াইতো খাইতে চাইতো না, বাচ্চারা বিরক্ত করত। আমাদের দেশে অনেক মহিলারা কয় বাগাইয়ে বাগাইয়ে, বিড়ালাইয়ে বিড়ালাইয়ে, কইয়া কইয়া বাচ্চারে ডর দেখায়। আর মদিনার মহিলারা বাচ্চারে ভয় দেখাইতো, ওমর আসে ওমর আসে। আমিন। কত বড় বেয়াদব চিন্তা করেন।
মসজিদের ইমাম সামনে মসজিদ কমিটির সদস্য হুজুর এ বাদ যখন যাইবেন যাইতে আমার ব্যাগটা কুদুরা ঘর দিয়ে আপনি জানেন আপনি কি অন্যায়টা করছেন, কত জঘন্য অপরাধ করছেন। আপনি এই ইমামের কথায় রুকুতে যান, এই ইমামের কথায় সাজদায় যান, আপনি পরে যান মাটির উপরে, আপনার নাক কপাল সাজদায় চলে যায় এই ইমামের আল্লাহু আকবার কথা। আবার আল্লাহু আকবার দিলে আপনি বসে পড়ুন, ওই ইমাম আপনাকে হুকুম দিয়ে দিয়ে সুজা বেড়ারে হতাই লাইল, আর হেই ইমাম আপনি কোন বাজারের ব্যাগটা গড় দিয়েই তো বেয়াদব, সাংঘাতিক বেয়াদব, ঠিক কিনা? বেয়াদবির একটা মাত্রা, খুব শব্দ কাজ করতে চিন্তা করে করবেন। আর আমরা যারা ওলামায়ে কেরাম আছি ব্যক্তিত্ব নিয়ে চলবেন। ইমামতি খাওয়ায় না, খাওয়ায় কে? কথা কেনা খাওয়ায় কে? নবীজির জামানায় খুব খেয়াল করে শুনে হযরত ওমর তখন মসজিদে নববীর, নবীর ইন্তেকাল হয়ে গেছে, আবু বকরের ইন্তেকাল হয়ে গেছে। মসজিদে নববীর ইমাম হচ্ছে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দ্বিতীয় মানুষ হযরত ওমর। সুবহানাল্লাহ বলবেন না? বেটাটা কি হস না ডাট, নরম না গরম, কম না সাংঘাতিক? সাংঘাতিক গরম। কেমন গরমের গরম? নবীজি কয় ওমর আমার পরে নবী নাই রে, আমি শেষ নবী, আনা খাতামুন নবিয়্যিন, আমি হলাম শেষ নবী, লা নবিয়্যা বা'দি, আমার পরে আর নবী নেই। উমর রে, আমার পরে যদি নবীর দরজাটা খোলা থাকতো রে, সত্য তুই হয়ে যেতে আমার পরে নবী। সুবহানাল্লাহ বল। আল্লাহ তো নবুয়তের এত বুঝ দিছিল, উমর এত ব্যক্তিত্ব দিছিল, এটা পাওয়ারফুল মানুষ। মদিনায় আমরা দেশ বাচ্চারা যখন ভাত খায় না বিরক্ত করে, তো অহন আমরা তারা আবার মোবাইল দেয়, মোবাইল দিয়া খাওয়ায়। তো এই মোবাইলের ফেল চাইয়া রয়েছে, তার যদি মাছের কাটা ও দিয়ালাম, তো চাইয়া রয়েছে এই খাইয়া রইতেছে, তো পরে বুঝছে গলাত কিতা জানি লাগছে। কথা নইলে হেন যে খেরন নাই তৈরি খেয়েছি দি, আরে কথা বুঝছো না তুমি? ভলান্টিয়ার, কথা নইলে হেন কেউ দাঁড়ান নাই, তো তুমি থাকতে দাঁড়াইলো কেন? লইয়া ফেরে দেবে কেন? থাকবেন আঞ্জা দিয়ে লইয়া ফেরে দিগাও। এটা মনে করছো কতক্ষণ পরে মাইক সাইডে দিতে আস, সাংঘাতিক দেরি হইব। এমন আছে ফজরের আজানও দিতে পারে নমুনা খান, তো ঠিক করে যাও সর্বতে বই তাহলে বসাও। একটা লোক ভলান্টিয়ার ছাড়া দাঁড়াই থাকবেন না। আমিন কর, জোরে কর। পেছনে যারা দাঁড়িয়ে আছেন দয়া করে বসে পড়ুন, হগলাগুলো বিছাই দেন। ওয়াজ মাত্র শুরু হইতেছে, ওখান আমি ভিতরে ঢুকতাম পারছি না, বাইরে দিয়ে ঘুরতে আসি। মারহাবা কয় না রে? হযরত ওমর দাদাটা কি হস না ডাট? আপনাদের সব ছুটটা সেটটা ভাত না খাইলে মোবাইল দেয়, কার্টুন দেয়, তো হেই ফেলছে খাই আলায়। তবে কথা একটা মনে করছে, এটা কি করে এটা? আরে আগে খাওয়াই তো পারছে না রে। বাচ্চার যে অসুখ হয়েছে, তো ট্যাবলেট দিছে বাচ্চারে খাইতো। বাচ্চা ওষুধ দেখলে তে বমি বমি বাবু থেকে তে আর খায় না। তাই এবার গার্জিয়ানের চিন্তা করলো কি তা করো। তখন গার্জিয়ানে মিষ্টি দেওয়া, তার আবার মিষ্টি পছন্দ। গার্জিয়ানে করছে কি মিষ্টির ভিতরে ট্যাবলেট দিয়া, দোকানদারে কইছে দুইটা মিষ্টি বানাই দিয়া, আমার ফুতে মিষ্টি খায়, ট্যাবলেট খাইতো চায় না, তো ট্যাবলেটটা যদি ভিতরে দিয়া দেন তো মিষ্টির লোকে খাইয়া লাইব। এই বুদ্ধি আবার মিষ্টি দোকানদারে গিয়া মিষ্টি বানাইতে কইছে ভিতরে ট্যাবলেট দিয়া। এবারে তো মনে করছে আবার আর না খাইয়া পারতো না। সন্ধ্যার পরে ফুতেরে গিয়েছে, গেছে ফুতরে মিষ্টি যে আনছিলাম খাই সত্যি? হ মিষ্টি ডি খাইছি, বিসিডি হালাই দিছি। বুঝছেন না? ট্যাবলেট মিষ্টিটা খাইছি, বিসিডি হালাই দিছি। এবারে আরে বানাইলাম যে উদ্দেশ্য, এটা তো পাও গেল।
মুসলমান, মদিনার মহিলারা বাচ্চাকে যখন ওষুধ খাওয়ায়, ট্যাবলেট খাওয়াইতো, ওষুধ খাওয়াইতো, যখন খাবার খাওয়াইতো খাইতে চাইতো না, বাচ্চারা বিরক্ত করত। আমাদের দেশে অনেক মহিলারা কয় বাগাইয়ে বাগাইয়ে, বিড়ালাইয়ে বিড়ালাইয়ে, কইয়া কইয়া বাচ্চারে ডর দেখায়। আর মদিনার মহিলারা বাচ্চারে ভয় দেখাইতো, ওমর আসে ওমর আসে। এই কথা কইয়া বাচ্চারা খানা খাওয়াইতো, উমরে বাচ্চারা বেড়াই ডরাইতো। কত আরেকটা মনে পড়ছে, এটাও কইলি তা হযরত উমর নবীজির সাথে দেখা করতে যাবেন, এর ভিতরে বাড়ির সামনে গেছে উমর, ভেতর বাহিতে বাড়িতে নবী আর 9 জন স্ত্রী। নবীর বিবি ছিল 11 জন, 2 জন দুনিয়া থেকে বিদায় হইছে। নবীজি দুনিয়ায় থাকতে 2 জন আম্মা ইন্তেকাল করেছেন, বাকি রইছে 9 জন। নবী যখন ঘরে গেলেন, 9 জন নবীকে ঘেরাও দিয়া বসে গেলেন। সবাই যার যার দাবি দাওয়া করলেন, আমার চাদর লাগবে, আরেক আম্মা কয় আমার বালিশ লাগবে। একটা বালিশে কেমনে ঘুমাই, আপনি একদিকে আমি একদিকে, এমনি কি ঘুমান যায়নি, 2টা বালিশ লাগবো। আরেক বিবি কয় নবী গো, আপনি যে ওই দিন ঘুমের তুরটা গেছেন, আপনার ফিডের দিকে চাইয়া দেখছি খেজুর পাতার পাটির দাগগুলো আপনার পিঠের উপরে উঠে গেছে, একটা নরম বিছানা নাই, আপনার একটা তুষক লাগবো, ডেকসি লাগবো, বাসন পেয়ালা লাগবো। সব বিবিরা মিলে মিলে নবীর কাছে দরখাস্ত দেয়। নবী চুপ মেরে বসে আছেন। নবী ডাক দেয়া কয়, তোমরা দুনিয়া নিয়ে পাগল হইছ, আমি কি বারবার বলি নাই আমার ঘরে সম্পদ নাই, সুখের অভাব না। আমার ঘরে সম্পদ পাইবা না, কিন্তু আমার ঘরে সুখের অভাব হবে না। আমি কি বলি নাই? তোমরা এটা বুঝছে দইছো, এখন তো দাবি দেওয়া করতেছ কেন? নবীর বিবিরা ডাক দেওয়া কয়, স্বামী গো, ও স্বামী, আপনি চিন্তা করেন না, আপনি ইচ্ছা করলে দিতে পারেন। আল্লাহ না আপনার জিগাইছিল, উহুদের ভাতটা দিয়ে স্বর্ণ বানাই দিতে কইছিল আল্লাহ, আপনি না করছেন কি হচ্ছে? আপনি হ কইলে তো কারবারটা করতে জায়গা কন্যা দিয়া বেচা বেচা ডেকছি কিনা লাইলাম, ওই আপনি না কইরে না ফেসটা লাগাইছেন। আপনি চাইলে তো আল্লাহ দিয়া দেয়। আবার নবীজি ডাক ডাক বিবি গো, কথা সত্য মনে করছো? আল্লাহ যখন জিব্রাইলরে পাঠাইছে উহুদের পাহাড় স্বর্ণ বানাই দিতে চায়, আমি বলছি জিব্রাইল গিয়া বলে দিও আমি নবীরে আর পরীক্ষার দরকার নাই, আমি দুনিয়া বিক্রি করে দিয়েছি জান্নাতের বিনিময়ে। কত মজার মজার কথা যে কোরআন শরীফে আছে, আপনি ফললে উঠতেন আর মনে করতেন না। কোরআন শরীফে কিন্তু ঢুইয়া, কোরআনে ঢোকার আগে সবাই শয়তান থেকে ফানাহ চাই, যিনি রহমান তার নামে শুরু করি। সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সুবহানাল্লাহ কয় না? কত মজার কথা। ও বিবি ঠিক কইছ, আল্লাহ আমারে কইছিল উহুদের পাহাড়টা আমার জন্য স্বর্ণ বানাই দেবে। আমি কেঁদে কেঁদে বলেছিলাম, মাওলা ও রব্বে করিম,
আপনার বন্ধুরা আপনি এখনো চিনেন নাই। আপনি আমারে জিজ্ঞেস করেন উহুদের পাহাড়টা স্বর্ণ নেব কিনা। আমি কি কোনোদিন আপনার লগে দুঃখ করছি? আমি তো দুনিয়াটাকে বিক্রি করে দিয়েছি, বিনিময়ে আমি জান্নাত বেছে নিয়েছি। আমি তো দুনিয়া চাই না। আরে ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা। আমাদের জাতির পিতার কি নাম? মোবাইল চালাই দেয় মারহাবা কর। আমাদের জাতির পিতার কি নাম? আজে বাজে মহিদিয়া যাইয়ে তার আব্বাটাকে বইয়া ঠিক করবে, জোর করে আব্বাটা হান যায় রে। এটা ভূমি হয় না, এটা জোর করে আব্বাটা হাইতো চায় আমরা তারা। এটা জোর করে আব্বাটা হান যাইব। আব্বা হইলো মনের ভিতরে তাই তৈব। আমরা আব্বার নাম কি? ওইসে আওয়াজ হইছে পুরো শরীরটা জারা দিয়া, গলাটা লাড়া দিয়া আব্বা করে। ইব্রাহিম আমরা আলাইহিস সালামের কি হয়? সবাই করে কি হয়? আমরা আব্বা হইলো ইব্রাহিম, অন্য কেউ আমরা আব্বা টাব্বা মানি নাই। কি মানো 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 মানো, তোমরা মানো। আমাদের মুসলমান, আমরা ইব্রাহিম ছাড়া আমরা জাতির পিতা হিসাবে আমরা কাউকে মানি না, ঠিক কিনা বলো? যারা আব্বাটা কেমন করে হবে আমরা মানি নাই। তো আমরা বিশ্বাস করি আমাদের জাতির পিতাকে, আর বাইরে কোনো আব্বা টাব্বা নাই। আর যার যার আব্বা তার তো আছে এখানে। ইব্রাহিম আলাইহিস সালাম খুব খেয়াল, ওনার কাছে জিবরাইল একদিন আইসা কয়, আজরাইল একদিন আইসা কয় আমারে চিনছেননি? কয় তুমি তো পরিচয় দিলা না, চিনাম কেমনে? কয় আমার নাম আজরাইল মালাকুল মউত, আমি মানুষের মৃত্যু দেই। কয় তুমি আসছো কেন? আমার কি সময় হয়ে গেছে নাকি? আমার কি যাওয়ার সময় হয়ে গেছে? তুমি কেন আসছো? কয় না না না, আপনারা আমি এমনি ঘুমের ভেতরে নেব না, অনিচ্ছায় নেব না। আল্লাহ ফাড়াইছে জিগাইতাম আপনি যাইবেননি। আপনি যদি যাইতে রাজি হন তাইলে নেব, নাইলে না। নবীদের অনুমতি ছাড়া কখনো নবীদের রূহ কবজ হয় না। এটা স্পেশাল কোয়ালিটি, এটা অনন্য বৈশিষ্ট্য। সুবহানাল্লাহ বলবেন না? আজরাইল আইসা কয়, ও ইব্রাহিম আপনি অনুমতি দিলে নেব, নাইলে নেব না। ইব্রাহিম কয় কায়দা ফাইয়ালাইছি, কায়দা পাইছি। অনুমতি যখন নিতে আইছে দুইটা কথা আল্লাহর লগে ফাহে কইয়ালাই। আজরাইলরে যখন কইছেন অনুমতি আসেনি, কহ আছে, তবে একটা কথা জানার আছে, আমারে নেওয়ার আগে আল্লাহর লগে তো একটা কথা বুঝাইও। কয় কোন কথাটা বুঝতাম? কয় সারা জীবন দেখলাম বন্ধুর বিপদের দিনে বন্ধু ফাঁসে দাঁড়ায়, বন্ধু বন্ধুরে রিস্ক লইয়া তার জীবন বাঁচায়, বন্ধু বন্ধু একরকম পাঞ্জাবি বানায়, একরকম লুঙ্গি কিনে, বন্ধু বন্ধুর লেগে জীবন দেয়, কলজা কাটটা খাওয়ায়, বাইত মেহমান আইলে বন্ধুরে দাওয়াত দেয়। আর আল্লাহ যে আমার বন্ধু, তোমরা এটা শুনছনি? আজরাইলে কয় হয় আলাপ হইছে, আপনি যে আল্লাহর বন্ধু এটা আসমান আলাপ হইছে, আমরাও শুনছি। তাইলে আমি এটা কেমন বন্ধু? বন্ধু বন্ধুর আরো বিপদের দিনে বাঁচায়, আর বন্ধু দিয়ে আমারে মাইরা না ওনের লেগে তোমারে বাড়াইছে, এইটানি বন্ধু জিগাইয়াইও গিয়া। কথাটা জিগাইয়ার পরে আইও যাওন লাগলে যায়, তাহলে তো ইচ্ছা নাই। আজরাইল কয় হয় এটা তো ভালো কথাই কইছেন, কয় দৌড় দিয়া গিয়ে জিগাইয়াইও। আজরাইল যখন গেছে আল্লাহ কয় কি তারা আনসত্যি আমার বন্ধুরে? কয় আইতো চায় কথা আছে। সুবহানাল্লাহ কয় না রে? কথা নইলে সুবহানাল্লাহ, আপনি না আমার লগে খাওয়াইয়ান না আপনি রে। আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ কোন দিকে আপনার লগে বইয়ে খাওয়াইছি, এবারে হগলতে মর খাই না, আমি কিছু বুঝলাম না, কিছু কারবারটা মানে হবে বলে। আইতো চায়, কথা মনে আছে নি? আইতো চায়
তবে কথা আছে, কথা একটা জানতো চায়। বন্ধু বন্ধুরা আরো বাসাই রে, আপনি দি মাইরা লাউনের লেগে আমারে ফাড়াইছেন, এটা উনি মাইন্ড করছে না, কোনো জানতো চাইছে। এবার আল্লাহর বুদ্ধি ইব্রাহিম নবীর তে কম না বেশি? আমার কথা কয় না কম না বেশি? আল্লাহ কই কথা নিলই আইস, কয় হ, কই গিয়া কইও বন্ধু বন্ধুর বাজ্যা ওনের লেগে পাগল হইয়া থাহে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বন্ধু বন্ধুর বাজ্যাই তো পাগল হইয়া থাকে, কোন সময় গেলে দেখা হইব, আন্দাজে তো মোরসাদ খেরুইতে হে বন্ধু এহেন দিয়া যাইব। আরে না আমার কি বন্ধু, আমি চলনদার পাঠাইলাম আন্ত বিল্লা, এবার দিয়ে উল্টা প্রশ্ন কইরা দিছে। এইটা নিয়ে আলাপ গিয়া কইও সারা জীবন আল্লাহর আমার কথা কইও বিলে সব সময় দি শুনলাম বন্ধু বন্ধুর লগে দেখা করণের লেগে পাগল। ইব্রাহিম আমার কেমন বন্ধু, আমি চলনদার ফাড়াইছি আইতো দিশায় না। আজরাইল আইয়া কয় রেডিয়ন রেডিয়ন, কয় কি লাগিও না লাগবো? প্রশ্নটা যে করছিলাম কোনো জবাব টবাব পাইছ না? কহ জবাব পাইছি। বন্ধু বন্ধুর লাগে পাগল হয়, এই জমানায়ও তার প্রমাণ আছে, এই জমানায়ও তার প্রমাণ আছে। 3 ঘন্টা পরে ফাঁসি। সুবহানাল্লাহ কয় না? 3 ঘন্টা পরে ফাঁসি। জেলখানার কর্মচারীরে জিগাইছে ফাঁসি কখন হবে? ফাঁসি হইতে আরো 3 ঘন্টা বাকি। ইসলামী আন্দোলনের নেতা কেমনে আল্লাহর লগে মিশা গেছে, কেমনে আল্লাহর লগে মিশা গেছে। ডাক দিয়া কই 3 ঘন্টা বাকি, হলো 3 ঘন্টা বাকি। তইলে একটা কাম করো, আমি একটু ঘুমাইলাই, 1 ঘন্টা আগে উঠটা অজু টজু করে রেডি হয়ে যাব, 3 ঘন্টা বইয়া থেকে খিলা। আপনি কি ভাবতে পারেন? আপনি বুঝেন কিছু? 3 ঘন্টা পরে একটা মানুষের ফাঁসি হবে, হেবারা নাক ডাইকা 2 ঘন্টা ঘুমাইতে আছে। কিরকম মিশলে আল্লাহর লগে এটা সম্ভব? কিরকম নিজের আল্লাহর মকবুল বান্দা তৈরি করতে পারলে এটা সম্ভব? কতক্ষণ পরে ফাঁসি হইব? ফুতে বউয়ে জিয়ে নায়নাত করে দেখা করতে গেছে। ফুতের জিগা, ফুত কতক্ষণ পরে তো আমার ফাঁসি হইব? আচ্ছা দেখি লুঙ্গি ফিনতে গেলে ভালো হইব না পায়জামা ফিনতে গেলে ভালো হইব? কি বুঝেন আপনি? ফুতের জিগা, ফুত আমার যে ফাঁসি দিব তখন কি আমি পায়জামা ফিনতে যাইতাম না লুঙ্গি ফিনতে যাইতাম? সুবহানাল্লাহ কইতেন না? ফুতো তো হেই ফুতে কি কই শুনেন না? ফুতোকে আব্বা আপনি এটা কিতা কইলেন? আপনি লুঙ্গি ফিনতে যাইবেন, আপনি আল্লাহর বাড়ির মেহমান। সুবহানাল্লাহ কইলা? আপনি আল্লাহর বাড়ির মেহমান, আপনি বেড়াইতে যাইতেছেন, জীবনে বাসা থেকে কোনোদিন লুঙ্গি পরে বের হন নাই। আল্লাহর বাড়িতে বেড়াইতে যাবেন, আপনি লুঙ্গি পরে পায়জামা পরে যাবেন। সুবহানাল্লাহ কয় না? বানানো গল্প না, মুখরোচক ইতিহাস না, এই ফেতনা ফাসাদের জামানায় আমার বাংলার ইতিহাস। আমার বাংলা এই লোকটা বসন্ত, এই বসেন। আরে কান্ট্রিফি বইবেন না, তোমার দেখিতে বো কথা আছে। আরে দেখিতে ফেসা আমিও ওখান থেকে ওয়াজ হালাই দিয়ে শ্রুত হইয়া যে গেম এটাই ভালো। আচ্ছা খেয়াল করুন, আমার যদি ফেসাব করতাম, ফেসাব ধরে আমি কি ফেসাব করতাম যাইতাম পারা? আমি কইতাম পারা মিমাম সাহেব আপনি সবার লইয়া বন আমি ফেসাবটা কইরাই, এটা তো আমি কইতাম পারতাম না। আমি বক্তা হইয়া না বিপদ হইলো দেখা যায় শ্রোতা হইতাম, যখন ইচ্ছা তখন যাইতাম, আইতাম যাইতাম, আইতাম যাইতাম।